বশীকরণ 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 গোপন বশীকরণ লক্ষ্যা আপনি গোপন ভাবে তার সাথে সম্পর্ক করতে পারবেন, কোনো কিচ্ছু ভালো লাগবে না, তারে একটা কথা বলবেন না, গোপন ভাবে আপনি তার বশীকরণ করতে পারবেন চুরি করে। এটা হলো গোপন বশীকরণ লক্ষ্যা। আমি তান্ত্রিক চান সদাগর। কিন্তু কিভাবে ওই মেয়েটার সাথে আপনি গোপন বশীকরণ করবেন, গোপন সম্পর্ক করবেন, কাজের নিয়ম কারণগুলো আমি আপনাদেরকে সুন্দরভাবে বলে দিতেছি। ওই নিয়ম কারণ অনুযায়ী আপনারা সুন্দরভাবে সঠিকভাবে কাজগুলো করবেন। স্ক্রিনে দিয়ে লক্ষ্য করেন, যে লক্ষ্যটা দেখতেছেন, এই লক্ষ্যটা আপনি সুন্দরভাবে একটা সাদা কাগজের মধ্যে যা আপনারা মেসুয়া কালির দ্বারা সুন্দরভাবে অঙ্কন করবেন। করার পর যার প্রতি আপনি লক্ষ্যটারে প্রয়োগ করবেন তার নাম দিবেন আরবিতে, তার পিতার নাম দিবেন আরবিতে, আপনার নাম দিবেন আরবিতে, আপনার মায়ের নাম দিবেন আরবিতে। দেওয়ার পরে লক্ষ্যটা সুন্দরভাবে পেঁচাবেন। পেঁচানোর পরে তিন রাস্তার মাঝখানে এই লক্ষ্যটা আপনি আধাত অনুমান মাটি নিচে পুঁতে থোয়াসবেন। থোয়ানি পরে মনে করুন যে 5 মিনিটে বশীকরণ। পুতার সাথে সাথে আপনার সাথে 5 মিনিটে বশীকরণ হয়ে যাবে। মরণের আগ পর্যন্ত আপনার পাগল থাকবো, আপনার বাধ্য থাকবো, আপনার বশীগত থাকবো, আপনার ছাড়া কোনো কিছু বুঝবো না, সবসময় আপনার প্রতি পাগল থাকবো। আল্লাহ পাক যে কয়দিন এই দুনিয়াত বাঁচাই রাখবো, এই কয়দিন আপনার ভক্ত থাকবো, আপনার গোলাম থাকবো। কিন্তু কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে করবেন, এটি আপনাদের কাছে অনুরোধ। কাজটা করবেন আধ 2টার পরে, কাজটা আধ 2টার পরে করবেন। একবারে মধ্যরাতে সুন্দরভাবে যেন একটা কায়া পাখি পুকি কোনো শব্দ না হওয়া নির্জন জায়গায় বসে এই কাজটা করবেন। 5 মিনিটের ভিতরে যার সাথে আপনি এই মশলাটা প্রয়োগ করতেছেন সে আপনার হয়ে যাবে, আপনার বাধ্য হয়ে যাবে, আপনার পাগল হয়ে যাবে সারা জীবনের জন্য। কিন্তু কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করবেন। আর যেখানেই আপনারা কাজ করবেন, যেখানেই কাজ করবেন, আবার তো সরাসরি কল দিয়ে তার চেহারাটা দেখবেন। চেহারা দেখা ছাড়া আপনারা কোনো জায়গায় কাজ করেন না, এটি আপনাদের কাছে অনুরোধ। কমের বক্সে অনেক নাম্বার দেওয়া, শয়ে নাম্বার দিয়ে থুইছে, ওই নাম্বার থেকে আপনারা দূরত্ব থাকবেন। কাজ করলে সরাসরি চেহারা দেখেন, চেহারা দেখা ছাড়া আপনারা কোনো জায়গায় কাজ করবেন না, এটাই আপনাদের কাছে অনুরোধ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।